জান্নাতি মফিজ আল্লাহ তাআলা যেন তাদের এই কথাটাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই জান্নাতি মফিজ এলাকায় কোন জাহান্নামী মফিজকে দেখতে চাই না। রাষ্ট্রপতির একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হয়েছিল। আজকে জাতীয় সংসদ নির্বাচনটাকে তারা হালাল মনে করেছে আর গণভোটটা হারাম। একই আদেশে দুইটা ভোট হইল, একটা হালাল আর একটা হারাম। বিএনপি যে 31 দফা দিয়েছিল সেখানে লেখা ছিল তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে আজকে তারা সংবিধান সংশোধন কমিটি গঠন করে বাংলাদেশের জনগণের সাথে জুলাই শহীদের রক্তের সাথে তারা বেইমানি করতেছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা যে ফ্যাসিবাদের দিকে হাঁটতেছে, নৈরাজ্যের দিকে হাঁটতেছে, লুটপাটের দিকে হাঁটতেছে, এইটা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। আজকে বিএনপির জন্য লজ্জা, আমাদেরকেও লজ্জা লাগে, এই জাতির জন্য লজ্জা। নির্বাচনে পরাজিত লোকগুলোকে বিভিন্ন জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের পরিষদ বিভিন্ন জায়গায় বসিয়েছে। তারা নির্লজ্জভাবে এমপি মহোদয়ের বাজেটগুলো সাথে তাল বাহানা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করতেছে। আমরা ধৈর্য ধরে আছি। সামনের দিকে যদি আর কোন টাল বাহানা করা হয়, এমপির নেতৃত্বে আমাদের শক্তি হচ্ছে রাজপথ। আমরা আমাদের অধিকার আদায় করে দেব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে দেখা হবে বিজয়ে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।